আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আল মামুন। আজকে আমি ফিজিক্স কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস কোর্সের প্রথম ক্লাস স্টার্ট করতেছি। তো ফিজিক্স কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস কোর্সটা আমি মূলত গতিবিদ্যা দিয়ে স্টার্ট করতেছি। তো তোমাদের মধ্যে অনেকেরই রেসপন্স পেয়েছি যে ভাইয়া ফিজিক্স কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে সলভ করে দেন, যেমনটা অর্গানিক কেমিস্ট্রির জন্য করতেছি। তো অর্গানিক কেমিস্ট্রির পাশাপাশি আমি এই ফিজিক্সটাও শুরু করতেছি, একসাথে দুইটা রান করব এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ইনশাআল্লাহ এটাও খুব শীঘ্রই আর কি শেষ করা যাবে। যদি শেষ করা নাও যায়, যতটুকু সম্ভব হয় আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। তবে অর্গানিক কেমিস্ট্রি অবশ্যই কমপ্লিট করাবো, তোমার টেনশন করার কোনো কারণ নাই। অর্গানিক কেমিস্ট্রির পাশাপাশি আমাদের ফিজিক্সের কোর্সটা থাকবে, ঠিক আছে? অনেকে হয়তো ভাবতেছো যে অর্গানিক কেমিস্ট্রি আর করাবো কিনা, হ্যাঁ অবশ্যই করাবো, ঠিক আছে? তো ওইটার পাশাপাশি ফিজিক্সটাও যতটুকু সম্ভব আগায় নিই এবং আমি যদি কয়েকটা অধ্যায় সম্পর্কেও তোমাদের আইডিয়া দিতে পারি, তোমরা বুঝতে পারবো যে আসলে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস কীভাবে করতে হয় এবং কীভাবে পড়তে হয়। তো মূলত এই জন্যই আর কি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস কোর্সটা শুরু করা। তো ওখানে আমি গতিবিদ্যা দিয়ে শুরু করবো, যেটা বললাম আর কি। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে নিই, যারা এখন আমার ফেসবুক গ্রুপে যুক্ত হওয়া নাই তারা অবশ্যই আমার ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যেও। ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আমার গ্রুপে অ্যাডমিশনের সকল প্রশ্নের উত্তর দেওয়া হয়। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখো, আমি এখানে প্রথম টাইপ 1 নিয়ে আলোচনা করব। এটা আমি নিচে লিখছি, উপরে লিখি নাই, কারণ কোশ্চেন আগে লিখে নিয়েছি আর তারপরে হচ্ছে আমি এটা লিখতেছি। টাইপ 1 দেখো উপরে ওঠার ক্ষেত্রে, এবং উপরে ওঠার ক্ষেত্রে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে এ যাবৎকাল 4টা কি 5টা কোশ্চেন এসছে। তো আমি 2টা কোশ্চেন দিয়েছি, এই 2টা কোশ্চেন তুমি যদি পারো তাহলে বাকি যে আরও 2-3টা আছে এগুলো তুমি পারবা। দেখো, একটি পাথরকে 4.9 ms/1 বেগে সোজা উপরের দিকে নিক্ষেপ করা হলো বলছে কত সময় পর পাথরটি ভূপৃষ্ঠে ফিরে আসবে। তার মানে ধরো তুমি ভূমিতে দাঁড়িয়ে আসো, ভূমিতে দাঁড়িয়ে কোনো একটা বলকে বা কোনো একটা পাথরকে তুমি উপরের দিকে ছুঁড়ে দিয়েছো, সেটা ভূমিতে এখন ফিরে চলে এসেছে। মানে এই ধরো, এই যে আমার হাত ধরো, ভূমি চিন্তা করো, এই হচ্ছে আমার হাত, এটা হচ্ছে আমার ভূমি। এই ভূমি থেকে আমি একটা পাথরকে উপরের দিকে নিক্ষেপ করলাম, সেটা আবার আমার হাতে এসে পড়লো, মানে ভূমিতে এসে পড়লো। বুঝতে, এই যে এইখান থেকে উপরে উঠলো আবার নিচেই নামলো, এই সময়টা কত? ঠিক আছে, মানে ভূপৃষ্ঠ থেকে একটা বস্তুকে উপরে ছুঁড়ে দিলাম, সেটা আবার ভূমিতে ফিরে চলে আসলো। তো এইটার হচ্ছে আমাদের সময়টা বের করতে হবে। তো অনেকে হয়তো টাইম জানো আর কি, টাইম দিয়ে শর্টকাট সূত্র দিয়ে বা ছোটো সূত্র আছে এটাতে করতে পারবা। বাট আমি চাচ্ছি যে কোশ্চেনটা একটু, মানে এই সূত্রটা একটু অ্যানালাইসিস করে বোঝাই দিই, তাহলে কী হবে, এখান থেকে আরও জটিল ধরনের কোশ্চেন আসলে তুমি আনসার করে আসতে পারবা। ছোট্ট একটা থিওরি হালকা একটু জেনে রাখা ভালো হবে। তো আমি দেখো এখানে লিখেছি উপরে ওঠার ক্ষেত্রে আমাদের মূলত আসলে কী ধরনের ইকুয়েশন আছে দেখো। তো চিন্তা করো, আমাদের উপরে ওঠার ক্ষেত্রে ইকুয়েশন আছে ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি। নাম্বার 2 হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। নাম্বার 3 হচ্ছে এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। প্রধানত এই 2-3টা সূত্র মূলত আমাদের ইউজ করা হয়। তো বিশ্বাস করো, এই 3টা সূত্রের একটা সূত্র দিয়েও ঢাকা ভার্সিটিতে কোনো ম্যাথ দেয়নি, আর হয়তো দিবেও না। তাহলে এখন দেয় কোত্থেকে? আচ্ছা, দেয় হচ্ছে প্রত্যেকটা সূত্র অনুসিদ্ধান্ত থেকে। এখন কোন অনুসিদ্ধান্ত থেকে আসে? দেখো, আমাদের এই সূত্রের অনুসিদ্ধান্ত থেকে ঢাকা ভার্সিটিতে কোশ্চেন আসে না। আমাদের এই সূত্র থেকে ঢাকা ভার্সিটির যে অনুসিদ্ধান্ত সেটা আসে, এইটা আসে, আর আমাদের কোনটা আসে? এই যে এইটার। আলটিমেটলি চেষ্টা করে রাখা ভালো হবে যে প্রত্যেকটা সূত্রের আমাদের অনুসিদ্ধান্ত জেনে রাখা ভালো হবে। অনুসিদ্ধান্ত বলতে আসলে কী বোঝাচ্ছি, ধরো এই যে 3 নাম্বার যে সূত্রটা আছে, এই 3 নাম্বার সূত্রটাকে একটু এক্সপ্লেইন করি। দেখো, আমরা জানি কোনো একটা বস্তুকে যদি ভূমি থেকে উপরে উঠানো হয়, আর ধরো এইটা হচ্ছে আমাদের সর্বোচ্চ হাইট, দ্যাট মিনস এই যে এইচটা ধরে নিলাম হচ্ছে এইচ ম্যাক্স, ঠিক আছে? তো এই সর্বোচ্চ উচ্চতায় কি হয় বলতে পারবা কি? এই সর্বোচ্চ উচ্চতায় এই বস্তুটার বেগ আসলে কি হয়ে যায় বলো তো? এই বস্তুটার বেগ কিন্তু আমাদের কি হয়ে যায়? 0 হয়ে যায়, রাইট? একটা জিনিস মাথায় রাখো, এবং এখান থেকে এতটুকু উঠতে আমাদের সময় লাগে টি ইউ, এবং এখান থেকে নামতে সময় লাগে টি ডি। ডাউন বলতে আছে আপ, এটা হচ্ছে ডাউন। এখন একটা জিনিস খেয়াল করো, এইটা হচ্ছে আমাদের আপ অ্যান্ড ডাউন। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ধরো এই হচ্ছে আমাদের ভূমি থেকে কোনো একটা বস্তুকে উপরে ছুঁড়ে দিলাম, তাহলে এখান থেকে এতটুকু উপরে উঠলো, আবার নিচে নামলো,
খেয়াল করো, কোনো একটা বস্তু উপরে উঠলো আবার নিচেই নামলো, এই যে যাওয়া আসার যে সময়টা, এই সময়টাকে আমি বলতেছি, এই সময়টাকে বলতেছি হচ্ছে বড় হাতের টি। কখন? যখন উপরে উঠতেছে আবার নিচে নামতেছে, তখন আমাদের হাইট কত বলো তো? 0 না? দ্যাট মিনস আমি এখান থেকে উপরে উঠালাম আবার নিচে নামলাম, উপরে উঠলাম আবার নিচে নামলাম, এই পুরো সময়টা বলতেছি বড় হাতের টি। আর এই সময়ে আমাদের হাইট কত আসতেছে? 0 না? কারণ সে তো ভূমি থেকে উপরে উঠেছে, আবার আলটিমেটলি ভূমিতেই পড়েছে। তাহলে আমাদের কি ভূমির থেকে উচ্চতা কত? একদম 0 না? 0। এবং পুরো সময়টা আমাদের যে টাইমটা সেটা বলতেছি বড় হাতের টি। তাহলে এবার খেয়াল করো, যখন আমি ছোটো হাতের টি ইকুয়াল টু বড় হাতের টি বসাচ্ছি, তখন কিন্তু হাইট আমাদের 0 বসবে। তাহলে এই ইকুয়েশনে আমরা একটু যদি বসাই দিতে পারি তাহলে বিষয়টা ক্লিয়ার হবো। এইচ ইকুয়াল টু আমরা এখানে 0 বসাবো, আর ইউ বড় হাতের টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এটা বড় হাতের টি স্কোয়ার। তাহলে হাফ জি টি স্কোয়ার এই পাশে নিয়ে আসো, তাহলে হবে ইউটি, কাটাকাটি করলে হবে 2u বাই জি, কাটাকাটি করলে হবে 2u বাই জি। এই যে আমাদের যে সূত্রটা, এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। তাহলে এখান থেকে আমরা একটা ডিসিশন নিলাম কি, কোনো একটা বস্তুকে ইউ আদিবেগে নিক্ষেপ করলে বস্তুটা এখান থেকে এখানে পড়তে সময় লাগে টি, এবং সেই সময় হবে 2u বাই জি। এখান থেকে এখানে গেছে, এখানে এসছে, এখানে গেছে, এখানে এসছে। শর্ট একটা টেকনিক মনে রাখো, ইউ উপরে ইউ নিচে, মানে জাস্ট টেকনিক বোঝাচ্ছে আর কি, এটা এরকম মনে রাখার কোনো ওয়ে নাই আসলে, বাট এটা সূত্র মনে রাখতে হবে। আলটিমেট নামে একটা টেকনিক বলে দিই, উপরে উঠেছে ইউ, নিচে উঠেছে ইউ, নিচে নেমেছে ইউ, তাহলে 2u আর নিচে হচ্ছে জি, ঠিক আছে না? তাহলে কোনো এক বছরে যদি এরকম বলে যে কোনো একটা বস্তু উপরে উঠতে এবং নিচে নামতে সময় লেগেছে 6 সেকেন্ড, তাহলে বুঝে নেবো এটা কিন্তু আমাদের দেওয়া রয়েছে বড় হাতের টি। আর এইটা যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আমাদের এই যে আদিবেগটা বের করা যাবে। কখনো কখনো এরকম কোশ্চেন আসতে পারে যে উপরে উঠতে এবং নিচে নামতে সময় লেগেছে 6 সেকেন্ড, বস্তুটা কত বেগে চলা হয়েছিল, তখন কিন্তু আমার এটা বের করতে হবে। ক্লিয়ার না ব্যাপারটা? আর এখন আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে একটি পাথরকে 4.ms/-4.9 ms/1 বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো। কত সময় পর পাথরটি ভূপৃষ্ঠে ফিরে আসবে? ভূপৃষ্ঠে ফিরে আসা বলতে কি বোঝাচ্ছে? ভূপৃষ্ঠ থেকে ছুলেছে আবার ভূপৃষ্ঠে ফিরে আসবে, তার মানে আমাদের বড় হাতে টি বের করতে বলতেছে। আমাদের আদিবেগটা দেওয়া রয়েছে 4.9। ক্লিয়ার কি? তাহলে আমরা 1 নম্বরটা একটু দেখি। 1 নম্বরটা আমাদের যেটা হবে টি ইকুয়াল টু 2u বাই জি। ইউ মানে কত? ইউ মানে হচ্ছে 4.9, জি মানে হচ্ছে 9.8। আর তোমরা জানো যে 4.9কে ডাবল করলে কি হয়? 9.8 হয়। তাহলে এখানে 2 আর 2 কাটে গেলে 1 সেকেন্ড। তাহলে আমাদের এখানে উত্তর হবে কোনটা বলো তো? আমাদের উত্তর হবে সি নম্বর। এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল 16-17 সালে, এবং এই কোশ্চেনটা খুব বেশি ইম্পর্টেন্ট। এবছর ঢাকা ইউনিভার্সিটি 16-17 সালে আসছিল, এছাড়া এর আগে আরও 2-3 বার এসছে এবং রিপিটও হয়েছে এই কোশ্চেনটা। কাজেই 2u বাই জি এই সূত্রটা খুব বেশি ইম্পর্টেন্ট, ঢাকা ভার্সিটির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এটা স্টার চিহ্নতে রাখো, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা কি বলেছে? একটি বালক, ঠিক আছে, গলা বাড়িয়ে তার ভবনের ছাদ হতে আবার একটু খেয়াল করো, একটি বালক গলা বাড়িয়ে তার ভবনের ছাদ হতে, কই হতে? ছাদ হতে যাহা ভূমির কত উচ্চতায় ছিল? 10 মিটার উচ্চতায় ছিল। আচ্ছা ফাইন। উপরের দিকে একটি বল নিক্ষেপ করা হচ্ছে, সেটা কত? 10 ms/-1 গতিতে নিক্ষেপ করে। বলটি ভূমির ঊর্ধ্বে, কিসের ঊর্ধ্বে? ভূমির ঊর্ধ্বে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? এখানে বেশ কিছু হিন্টস দেওয়া রয়েছে, বেশ কিছু জিনিসপত্র দেওয়া রয়েছে, একটু খেয়াল করো। বলা হচ্ছে কোন একটা বালক সে আছে ছাদে আছে, এই যে ছাদ, সে ছাদে আছে, ভূমি, এই হচ্ছে ছাদ, ঠিক আছে? এখন এই ভূমি থেকে ছাদের উচ্চতা হচ্ছে 10 মিটার। এই ছাদ থেকে বালকটা কি করেছে? কোন একটা বস্তুকে 10 ms/-1 বেগে নিক্ষেপ করেছে। আলটিমেটলি সে একটা সময় কিন্তু এখানে নিচে পড়েছে, কতটুকু নিচে পড়লে আমার আসলে দেখার বিষয় না, এটা উপরের দিকে নিক্ষেপ করেছে। বলেছে যে বলটি ভূমি থেকে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? বলটি ভূমি থেকে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, আমাদের এইটা বের করতে হবে। তাহলে দেখো এখান থেকে এই হাইটটা কিন্তু আমাদের জানা, এই যে এটা 10 মিটার দেওয়া রয়েছে। এখন ছাদ থেকে যে নিক্ষেপ করেছে, আমরা যদি এই হাইটটা পেয়ে যেতে পারি তাহলে কিন্তু আমরা বলে দিতে পারবো যে উত্তরটা কত। তাহলে এখন আমাকে যে কাজটা করতে হবে একটু খেয়াল করো। আমরা কিন্তু এই সূত্রের অনুসিদ্ধান্ত দিয়ে ম্যাথ করলাম একটু আগেই, যেটা করলাম আমি বললাম।
এবার 2 নম্বর যে সূত্রটার অনুসিদ্ধান্ত সেটা আমরা একটু খেয়াল করি। দেখো কোনো একটা বস্তুকে তুমি যখন ইউ আদিবেগে ছুড়ে দিচ্ছ আর এই বস্তুটা যখন একদম সর্বোচ্চ উচ্চতায় আছে, সর্বোচ্চ, দ্যাট মিনস এইচটা হবে এইচ ম্যাক্স, আর এইচ ম্যাক্স যখন হয় তখন এই সর্বোচ্চ উচ্চতায় বস্তুটার বেগটাও আসলে মূলত কী হয়ে যায়, 0 হয়ে যায়। একদম সর্বোচ্চ উচ্চতায় বস্তুটার বেগটাও আমাদের 0 হয়ে যায়। তো যদি তাই হয় তাহলে খেয়াল করো কোনো একটা বস্তুর এইচ যখন এইচ ম্যাক্স তখন এই শেষ বেগটা হয়ে যাবে 0। কেন? চিন্তা করো কোনো একটা বস্তুকে তুমি 19 ms পার মাইনাস 20 ms পার মাইনাস উপরে নিক্ষেপ করেছো, তাহলে দেখো 20 আস্তে আস্তে কমে যাবে 19, 18, ঠিক আছে, এরকম করে 15, 4, 5, 4, 2, একটা সময়তে কী হবে, 0 হয়ে যাবে। তারপর আর কি উঠতে পারবে? তার মানে বোঝাচ্ছে কি সর্বোচ্চ উচ্চতায় আমাদের কি 0 হয়ে যায়, সর্বোচ্চ উচ্চতায় কি বেগটা 0 হয়ে যায়, অ্যাট দেন ফাইনালে আবার পড়তে থাকে। তাহলে সর্বোচ্চ উচ্চতাটা আমাদের বের করতে হবে। তাহলে সর্বোচ্চ উচ্চতা যখন বসাবো তখন ভিটা হয়ে যাবে 0। তাহলে এই 2 নম্বর ইকুয়েশন আমরা সেটা বসাই। তাহলে ভিটা হবে কত, যখন 0 স্কোয়ার বসাবো তখন ইউ স্কোয়ার মাইনাস 2g, এই এইচটা হয়ে যাবে এইচ ম্যাক্স। তাহলে এবার একটু খেয়াল করো, যদি আমরা এইচ ম্যাক্স চিন্তা করি তাহলে সূত্রটা হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g, ইউ স্কোয়ার বাই কত, ইউ স্কোয়ার বাই হচ্ছে 2g। তাহলে এখানে একটু খেয়াল করো, আমরা যদি এই সূত্রটা পাই, এখন একটু আমরা কোশ্চেনে ফিরে যাই। একটু আগে যেটা বললাম যে আমাদের বালকটা আছে কিন্তু ভূমি থেকে, এ আছে ভূমি, এই ছাদে আছে, সেটা হচ্ছে 10 মিটার উচ্চতায় আছে। আর এখান থেকে সেই বালকটা কি করেছে, একটা বল ছুড়ে দিয়েছে এবং বলতেছে ভূমি থেকে সর্বোচ্চ কত উচ্চতায় আছে বলটি, ভূমি থেকে কত উচ্চতায় আছে আবার সেটা বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো এই যে ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতা, তার মানে এখান থেকে এইটুকু সর্বোচ্চ উচ্চতা পাবো, যেখান থেকে ছোড়া হবে সেখান থেকে সর্বোচ্চ উচ্চতা পাওয়ার সূত্র হচ্ছে এটা। তাহলে আমরা একটু বসাই, ইউ স্কোয়ার, ইউ মানে কত, ইউ মানে হচ্ছে 10 স্কোয়ার বাই 2 ইন্টু জি হচ্ছে 9.8, কিন্তু 9.8কে আমরা 10 ধরে নিব। 10 ধরে নিলে কী হবে, এখানে দেখো কাটাকাটিকে উপরে একটা 10 থাকে, আর আলটিমেটলি সব মিলে আমাদের এখানে কত থাকে, 5 থাকে। তাহলে আমাদের এতটুকু হচ্ছে, এই যে এতটুকু, এখান থেকে এতটুকু হচ্ছে 5, আর এটা হচ্ছে 10, তাহলে 15। তাহলে 15-র আশপাশে উত্তর হবে। তাহলে 15-র আশপাশে কোনটা আছে, বি নম্বরটা, ঠিক আছে। এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল 95-96 সালে, দেখো অনেক আগে আসছিল, তারপরও করে রাখতে হবে, কারণ কি এই ধরনের কোশ্চেন আসতে পারেই, ঠিক আছে। তাহলে দেখো আমরা কিন্তু উপরে ওঠার ক্ষেত্রে যে সমস্ত সূত্রগুলো দেখলাম, আমাদের কি এই সূত্র দিয়ে আসলে ম্যাথ আসতেছে না, কিন্তু আমাদের এই সূত্রের অনুসিদ্ধান্ত দিয়ে কিন্তু ম্যাথ আসতেছে, কাজে আমাদের এইভাবে অ্যানালাইসিস করে পড়তে হবে, ঠিক আছে। এবং থিওরি সম্পর্কে খুব ভালো একটা কনসেপ্ট থাকা লাগবে, নাহলে কিন্তু ফিজিক্সে আসলে এগোনো সম্ভব না। অনেকে বলতেছো ভাই ফিজিক্সে শর্টকাট করান, তুমি ম্যাথে শর্টকাট লাগাতে পারবা কিন্তু ফিজিক্সে পারবে না, তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে ফিজিক্সে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। কিছু শর্টকাট আছে যেগুলো শেখা যায় মোটামুটি, খুবই কম সেটা ফিজিক্সের ক্ষেত্রে। আমার কাছে আছে, সব শর্টকাটই আছে, বাট আমি ফিজিক্সে শর্টকাট শেখাই না আসলে। আমার ফিজিক্সও ফার্স্ট পেপারে টোটাল মনে হয় 130টা প্লাস শর্টকাট আছে ফিজিক্স ফার্স্ট পেপারে। তো এগুলো সবই আমি পড়েছিলাম একাডেমিক লাইফে। তো আমি যেটা ফিল করেছি যে শর্টকাট ছাড়া আসলে ফিজিক্স শেখাটা উত্তম। তবে তোমরা যদি চাও যে শর্টকাট করাতে হবে, আমি করা দেবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এটা তোমাদের চাও আমি শেখাই দেবো, ব্যাপার না। আচ্ছা, তো আজকের এই ভিডিওটা এখানে শেয়ার করতেছি। মানে উপরে ওঠার ক্ষেত্রে যে টপিকগুলো আছে, মানে মোটামুটি যে বিষয়গুলো আর কি আলোচনা করার মতো সেটা করলাম। 1 নম্বরে যেটা হবে, এখানেও তাহলে কী করবা, সর্বোচ্চ উচ্চতায় এখানে টিইউ ধরে নিবা, টিইউ আর ভি কাউটা 0 ধরবা। তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে ইউ বাই জি, এটা একটু পড়ে রাখবা, অর্থাৎ অনুসিদ্ধান্ত দিয়ে ম্যাথগুলো করে রাখবা। এবার পরবর্তী ক্লাসে দেখাবো নিচের আমার ক্ষেত্রে যে সমস্ত ইকুয়েশনগুলো আছে সেটা, এবং তা দিয়ে কী ধরনের ম্যাথ এসে ঢাকা ভার্সিটিতে সেটা। তো আজকের এই ভিডিও এখানে শেষ করতেছি। নেক্সট ভিডিও পাওয়া পর্যন্ত অপেক্ষা করো, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।